আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এমসিকিউ কোশ্চেন জৈব যৌগ অধ্যায়ের আলোচনা করব কিছু এবং ব্যাখ্যা সহ। আশা করি তোমাদের কাজে লাগবে। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ কোনটি? দেখো, হেটারোসাইক্লিক, সাইক্লিক মানে চাক্রিক, হেটারো মানে এমন একটি চাক্রিক বা সাইক্লিক যৌগ যেখানে একই ধরনের পরমাণু নয় বরং একের অধিক ধরনের পরমাণু কেন্দ্রীয় পরমাণু হিসেবে একটা চক্র তৈরি করবে। প্রথমে আছে বেনজিন, যেটা আমরা চিনি C6H6 হিসেবে, এবং এখানে প্রত্যেকটা কার্বন রয়েছে কেন্দ্রীয় পরমাণু হিসেবে। এখানেও ন্যাপথালিন, এখানেও প্রত্যেকটা জায়গাতে কার্বন রয়েছে। এখানেও 4টা কার্বন রয়েছে সাইক্লিক। এবং এখানে দেখো কার্বন 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 এবং কার্বন, এবং এখানে একটা নাইট্রোজেন আছে এবং এটি ভিন্ন। তো যদি আমরা হেটারোসাইক্লিক যৌগ খুঁজতে চাই তাহলে 4টার মধ্যে এটি হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগগুলোর মধ্যে এখানে আরও কোয়েশ্চেন হতে পারে, এর মধ্যে কোনটি অ্যারোমেটিক, যেমন এটি অ্যারোমেটিক যৌগ, এটি অ্যারোমেটিক যৌগ, এটিও অ্যারোমেটিক যৌগ, কিন্তু এটি হচ্ছে অ্যারোমেটিক নয়। কারণ অ্যারোমেটিক হতে গেলে যে হাকেল নিয়ম 4n+2 পাই সংখ্যক ইলেকট্রন ডিলোকালাইজড থাকতে হয় এবং কনজুগেটেড অবস্থায় পাই বন্ধনের উপস্থিতি থাকতে হয়। যেহেতু ওগুলির মধ্যে এই গ পড়ে না, তাই এই গ হচ্ছে অ্যারোমেটিক না। ঠিক আছে। আর হেটারোসাইক্লিক যদি বলে তাহলে এটা হবে আনসার। আমি বলেছি কেন এটিকে হেটারোসাইক্লিক যৌগ বলা হচ্ছে। তারপরে প্রশ্ন রয়েছে 2 নম্বর। দেখো, একটা আইইউপ্যাক নাম জানতে চেয়েছে এই যৌগটির। দেখা যাচ্ছে 4টাই মিথাইল, 4টাই মিথাইল, 4টাই মিথাইল হওয়ার কারণে এখানে আমরা বিভিন্নভাবে এটাকে নামকরণ করা যায়। যেহেতু আইইউপ্যাক নাম চেয়েছে, তাই আমরা এই আইইউপ্যাক নামের মধ্যে দেখো আইসোপেন্টেন। আইসোপেন্টেন কোনটা? এখানে 5টা কার্বন আছে ঠিকই, কিন্তু আইসোপেন্টেন হয় না কখনো। আইসো কোনটা বলো তো? CH এরকম যদি থাকে এটাকে বলে আইসো। এখানে অন্য একটা অ্যালকাইল থাকতে পারে, যেমন এটা একটা আইসোবিউটেন, এটা একটা আইসোবিউটেন। আইসো কিভাবে বুঝবো? খেয়াল করো, আইসো চিনতে গেলে তোমাকে এই অংশটাকে চিনতে হবে। CH থাকবে এবং তার সাথে 3টা হাত থাকবে, এটাকে বলে আইসো। আর যদি নিও হয়, নিও হইতে গেলে সেটি দেখতে এমন হবে। নিও হচ্ছে কার্বনের সাথে 4টা হাতেই মিথাইল হইতে হবে। নিও মানে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, এটার নাম হচ্ছে নিও। বাট এটা কিন্তু নিও বিউটেন না, তখন 5টা কার্বন হয়ে গেছে মোট, তখন এটার নাম হবে নিউপেন্টেন। দেখো তো নিউপেন্টেনটা আমাদের অপশনে আছে কিনা? এটা কিন্তু নিউপেন্টেন অপশনে নাই। আর নিউপেন্টেন বলাটাও সেটা আইইউপ্যাক পদ্ধতিতে না, এটা হচ্ছে আমাদের ট্রিভিয়াল পদ্ধতি। তো আমরা আইসোপেন্টেন, এটা অ্যান্সার হবে না। এনপেন্টেন, যেহেতু এটা এনপেন্টেন না, এনপেন্টেন কোনটা হইতো? যদি একই বরাবর 5টা কার্বন একটা স্ট্রেচ থাকতো এবং বাকিগুলি হাইড্রোজেন দিয়ে পূর্ণ থাকতো, এটাকে আমরা বলতাম এনপেন্টেন। তাহলে এটাও অ্যান্সার না। 2,2-ডাইমিথাইল প্রোপেন, এটা হতে পারে, এটা হবে অ্যান্সারটা। কারণ যেহেতু আইইউপ্যাক পদ্ধতি, তাই আমাকে মূল চেইন বের করতে হয়েছে এটা আমাদের, অথবা এটা আমাদের যে কোনো একটা স্ট্রেচ 3টা কার্বন আছে, তাই এটা মূল চেইন। এবং 3টা কার্বনের মধ্যে মাঝখানের যে কার্বন সেটি অবশ্যই 2 নম্বর কার্বন হবে, এবং এই 2 নম্বর কার্বনে 2টা মিথাইল যুক্ত আছে, তাই এর নাম হবে 2,2-ডাইমিথাইল প্রোপেন। 2,2-ডাইমিথাইল প্রোপেন নিউ বিউটেন। দেখো আমি নিউ বলেছিলাম, নিউ কিন্তু বিউটেন হয় না, নিউ হয় কি? পেন্টেন। আচ্ছা, নিউ হলে পেন্টেন হবে। নিউ বুঝবে কিভাবে? কার্বনটা থাকবে কেবল, তার সাথে কোনো হাইড্রোজেন থাকবে না, ওটাকে বলবো আমরা নিউ পেন্টেন। যেহেতু আমাদের এইটাই মিলে গেছে সবগুলোর সাথে, এই গ নম্বর হবে আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্নটা 3 নম্বর। এটিও একটি আইইউপ্যাক নাম চেয়েছে, এটির নামকরণ করতে বলেছে। নামকরণের ক্ষেত্রে আমরা খেয়াল করব, এই নামকরণের একটাই লং চেইন, এবং এখানে 2 ধরনের গ্রুপ, 2 ধরনের বন্ধন আছে, ত্রিবন্ধন, দ্বিবন্ধন এবং একক বন্ধন। 3 ধরনের বন্ধন আছে বললাম। তো এখানে একটা ইন আছে, একটা আইন আছে। খেয়াল করব আমরা, একই যৌগের মধ্যে যখন একটা ইন এবং একটা আইন থাকবে, একটা ইন এবং একটা আইন থাকবে, তখন সেই যৌগটার নামকরণের ক্ষেত্রে আমরা ইনকে আগে বলবো, আইনকে পরে বলবো।
আবার বলছি কথাটা, ইন আগে, আইন পরে। তাহলে আমি লিখে দিই আগে ইন আর পরে হচ্ছে আইন। ইন আইন না হয় বুঝলাম, কিন্তু সেটির ক্ষেত্রে কিভাবে আমরা বলবো যে এটি ইন এবং এটি আইন? যেমন এই যোগটাতে দেখো, এখানে যদি থাকে, সরি এখানে তো সম্ভব হবে না, এই জায়গাটাতে যদি থাকে, তাহলে দেখো এদিক থেকে গুনলে এটা 1 নম্বর কার্বন আর এদিক থেকে গুনলে এটা 2 নম্বর কার্বন। তো এখানে আমরা এইটা কাছে বলে এদিক থেকে আমরা নাম্বারিং শুরু করব। আর যদি দুইটা বন্ধনী, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি একই পজিশনে থাকে, একই পজিশনে যদি থাকে এরকম অথবা এরকম, মানে এই আছে, ঠিক আছে, এরকম যদি হয়, তাহলে আমরা ত্রিবন্ধন এবং দ্বিবন্ধনের ক্ষেত্রে নাম্বারিংয়ে 1 নম্বরকে প্রায়োরিটি দিব। অর্থাৎ এই দ্বিবন্ধন যে দিক থেকে শুরু হয়েছে ওদিক থেকে নাম্বারিং শুরু হবে। এটা একটু ভেজাল আছে। ভেজালটা হচ্ছে এরকম, দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন উভয় যদি একই যোগের মধ্যে থাকে, উভয় যদি দুই দিক থেকে একই দূরত্বে থাকে, তাহলে দ্বিবন্ধন নাম্বারিংয়ে প্রায়োরিটি পাবে। আর যদি একই দূরত্বে না থাকে, তাহলে যে আগে থাকবে তাকে দিয়ে আমরা নাম্বারিং করব, শুরু করব। আর নামকরণের করার ক্ষেত্রে ইনকে আমরা আগে বলবো, আইনকে পরে বলবো। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে আমাদের নিয়ম। ইনকে পরে বলবো, ইনকে আগে বলবো এবং আইনকে পরে বলবো, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে যদি আমরা দেখি, এখানে যদি আমরা দেখি যে যোগটিতে নাম আইপ্যাক সিস্টেমের নাম করতে গেলে কোন দিক থেকে আমরা শুরু করব? যে দিক থেকে শুরু করব সেটি হচ্ছে এটি। দেখো, পেন্ট 1 in 4 আইন। আমরা পেন্ট তো 5 কার্বনের জন্য বলেই নিব পেন্ট, তারপরে 1 in। দেখো দুই দিক থেকেই 1 নম্বর কার্বনে ইন আছে এবং আইন আছে, তাই আমরা প্রায়োরিটি দিব এটাকে, এটা 1। এবং নামকরণের ক্ষেত্রে ইন আগে বলেছি, আইন পরে বলেছি। যেহেতু এটা 1, তাহলে 1 2 3 4, এই আইন হবে 4 নম্বর কার্বনে। তাই পেন্ট 1 in 4 আইন এটা হবে না, কারণ হলো আইন আগে বলে ফেলছে ওরা, এটা হবে না, আইন আগে বলে ফেলছে। এখানে ইন আগে বলছে, ঠিক আছে, কিন্তু আইন পরে বলছে, এটাও ঠিক আছে, কিন্তু দুইজনই তো আর 1 হবে না। একজনে 1 হলে আরেকজনে 4 হবে, মানে একটা ইন হলে আরেকটা আইন হবে, এবং একটা 1 হলে আরেকটা 4 হবে। সুতরাং সবকিছুর বিচারে 1 নম্বর ক হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তারপর দেখো এই যৌগটার নামকরণ, আইপ্যাক নাম চাইছে, এটার একটা অ্যামিনের যৌগ। খেয়াল করে দেখো, অ্যামিনের যে যৌগ ওইগুলো একটু ব্যতিক্রম আমরা নামকরণ করে থাকি। এই অ্যামিনের যৌগের ক্ষেত্রে আমরা প্রথমে লং চেইন বের করব নর্মালি, তারপরে লং চেইনের মধ্যে অ্যামিনো গ্রুপ যেটাতে আছে ওইটা কয় নম্বর কার্বন আছে সেটা দেখবে, এবং ওইটাকে যদি আমাকে আলাদা নামকরণ করতে হয়, ওইটাকে আমরা আলাদা নামকরণ করে ব্র্যাকেটের মধ্যে রাখবো, এবং তারপরে আমরা বাকিটা নর্মালি নামকরণ করে যাব। এবং অ্যামিনোর অংশটাকে আগে বলতে হবে। অ্যামিনের অংশটাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এইটুকু হচ্ছে আমাদের অ্যামিনের অংশ। কারণ এটা মূলত NH2 ছিল, NH2 এর 2টা ইস প্রতিস্থাপিত হয়েছে 2টা মিথাইল দ্বারা, এবং মূল যে কাঠামো এই গ্রুপটা যুক্ত আছে এই কার্বনের সাথে, তাই এই কার্বনটা অবশ্যই মূল চেইনে অন্তর্ভুক্ত হবে। এবং এটিকে অন্তর্ভুক্ত করতে পারি আমরা দুই দিক থেকে, এদিক থেকে নাম্বারিং শুরু করতে পারি, তাহলে 1 2 হবে, আর এদিক থেকে অথবা এদিক থেকে নাম্বারিং শুরু করলে এই কার্বনটা 3 হবে। যেহেতু এটা কাছে পেলে আমরা ওদিক থেকে নাম্বারিং শুরু করব, তাই স্বভাবতই এইটা হবে আমাদের 1, এটা হবে 1, এইটা হবে 2, এটা হবে 3, এটা অথবা এটা যে কোনোটাই, এটা হবে 4। তাই যদি হয় তাহলে 2A আছে অ্যামিনো। কেমন অ্যামিনো? NN ডাইমিথাইল, N নাইট্রোজেনের সাথে 2টা মিথাইল আছে, তাই ডাইমিথাইল, এবং এটা একটা অ্যামিনো।
এটা যুক্ত আছে 2 নম্বর কার্বনে, তাই এটাকে আমরা আগে বলে নিচ্ছি 2NN ডাইমিথাইল অ্যামিনো। 2তে NN ডাইমিথাইল অ্যামিনো, এটুকু বলা শেষ। তারপরে আমরা 3 নাম্বার কার্বন আছে একটা মিথাইল, তাহলে 3তে মিথাইল, আর মূল চেইনটা হচ্ছে 4 কার্বনের, তাই বিউটেন। এইটাই হবে আমাদের অ্যান্সার, আমরা প্রথমেই পেয়ে গেছি। দেখো এইটা হবে না, 3NN ডাইমিথাইল অ্যামিনো হবে না, কারণ হলো তুমি এটাকে যদি 3 গুনতে যাও তাহলে এদিক থেকে বা এদিক থেকে তোমাকে নাম্বারিং শুরু করতে হবে, আর এদিক থেকে আমরা গেলে এটা 2 নম্বর কার্বনে যুক্ত আছে অ্যামিনো, আর এদিক থেকে 3 নম্বর, তাই স্বভাবতই যেদিক থেকে কাছে আমরা গ্রুপ পাবো সেটা কি নাম্বারিং শুরু করব, তো এটা হবে না, এটা তো হবেই না। 2NN ডাইমিথাইল অ্যামিনো, এটা 3 মিথাইল বিউটেন, এটা অ্যান্সার তো একই, যে ক এবং ঘ তো একই অ্যান্সার মনে হচ্ছে। NN ডাইমিথাইল অ্যামিনো 3 মিথাইল বিউটেন, এবং ক এবং ঘ উভয় অ্যান্সার, উভয় একই দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো আরেকটা যৌগর নামকরণ ওরা জানতে চেয়েছে। তো এটা হচ্ছে 1 হাইড্রোক্সি 4 মিথাইল 3 পেন্টানন। এটা নাম বলে দিয়েছে, সংকেতটা লিখতে হবে। তাহলে যেহেতু পেন্টানোন, তার মানে অবশ্যই 5টা কার্বন দিতে হবে। 3 পেন্টানোন, তার মানে 5টা কার্বনের 3 নম্বর কার্বনে ওন আছে, মানে কিটোন আছে, দিলাম। 4-এ আছে মিথাইল, তাহলে এটা যেহেতু 3, তাহলে আমি এদিক থেকে নাম্বারিং শুরু করলে এটা হয়ে যাবে 4, এবং এখানে আছে একটা মিথাইল, আর এটা যেহেতু 1 2 3 4 5 বলছি আমরা, 1-এ আছে হাইড্রোক্সি, তার মানে 1 OH। তো বাকি হাতগুলো আমরা অবশ্যই হাইড্রোজেন দিয়ে পূরণ করে দেব। হাইড্রোজেন দেখো ম্যানুয়ালি আমরা করেছি, এখন এটার সাথে জাস্ট মিলিয়ে দেখবো আমরা, সেটাই হয়ে যাবে আমাদের আনসার। CH2 এটা হবে না, এটা মনে হচ্ছে আনসারটা। দেখো CH3 CH এর সাথে একটা CH3 আছে, এই সেই CH3, তারপরে আছে CO, এই যে CO, তারপরে আছে CH2, এই সেই CH2, এবং এরপর আছে CH2OH, এই যে CH2OH। তার মানে এইটাই খ নম্বর আছে আমাদের আনসার। আর পাওয়ার খোঁজার দরকার নেই, এগুলো হবে না, কারণ হচ্ছে যে এখানে করতে গেলে তোমার দুইটা মিথাইল, এমন তো নাই, ডাইমিথাইল তো নাই, হবে না। এখানেও হবে না, কিটোন এখানে থাকলেও CH3 2টা হলে কার্বন সংখ্যা কমে যাবে। তো 1টা 2টা 3টা 4টা 5টা, তো এটাকে যদি আমরা বিবেচনা করতে যাই সেক্ষেত্রে আমরা দেখো কোথাও না কোথাও আমাদের গ্যাপ হয়ে যাবে, কারণ মিথাইল 2টা গুনতে গেলে সেটা অন্য পাশে চলে যাবে, ফলে কার্বন সংখ্যা মিলবে না, তাই খ নাম্বারই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।